এই 1 ঘন্টা পার করতে পারলে আমার জীবনটা একদম বদলে যাবে। তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। বাবাকে আমায় এখানকার কথা যেভাবেই হোক বলতে হবে। এই সমাজে আমাকে সম্মান নিয়েই বাঁচতে হবে। নর্মাল যে সার্ভিস আছে সেটা 1 ঘন্টা চলবে, আর ভেতরে স্টাফেরা এমনিতে খুবই ফ্রেন্ডলি। আর আপনার যদি কিছু চাই তো কথা বলে নিতে পারেন। আসুন ম্যাডাম। ম্যাডাম টাস্ক ফোর্সের অধিকারী, আপনার মেসেজ সেন্টার নিয়ে আমাদের কাছে কমপ্লেন আছে, তাই আমরা রেড করতে এসেছি। এটা তো একটা বিউটি পার্লার ম্যাডাম, এখানে রেড। কনস্টেবল সার্চ। ওকে ম্যাডাম। বাইরে যাও, সবাই বাইরে যাও। হ্যাপি এন্ডিং করবে তো? করছি স্যার। তুই এখানকার ওনার? চল। অনেকদিন হয়ে গেছে না একসাথে গল্প করেছি, অনেক অপেক্ষা করেছি। বসো। సరాసరి కోగిల్లలో తీరా আরে
এইভাবে হাসছো কেন? হাসবে না একদম। আমি খুব মিস করেছি। কতটা ভালোবাসো? অনেক বেশি। আই লাভ ইউ প্রীতি। আই লাভ ইউ টু শশী। জানো, উপরে আমার এক বন্ধুর ঘর আছে, আমি আগে যাই, তুমি আমার পরে এসো। আরে বাবারে। আরে কিচ্ছু হবে না। సుఖాల తలుపు తీద్దామా కలపమంటూ తరుముతున్న వేళ సిగెందుకు వద్దు వద్దు తలమకంటూ తలుపు తీస్తూ ఉన్నా లేటెందుకు తలుపుమన్నది నీ చిట్టి నడుమల అలాగా నన్ను లాగి మత్తు పెంచుతుందే ఇరుక్కున్నది నీ చూపు సురులలో అలాగా చూస్తూ నన్ను చిత్తు చేస్తే প্রীতি, কি হয়েছে মা তোর? কিছু না বাবা। আরে প্রীতি, তুই যখন বাইরে গেছিলিস তখন বাড়িওয়ালা এসেছিল। আমরা 2 মাস ধরে ওর ভাড়া দিইনি না, না দিতে পারলে আমাদের এই বাড়ি খালি করে দিতে হবে। ওকে আমরা ক্লিয়ার করে দেবো বাবা, কিন্তু 2 মাস কেন? 1 মাস বাকি ছিল। ও খরচ করে ফেলেছ না? আমি এখন তো কোনো জব করি না, এবার টাকা আমি কোথায় পাবো? ব্যাপারটা এরকম নয় প্রীতি। ধ্যাৎ। তোর মা চলে যাওয়ার পরে পুরো বাড়ির দায়িত্ব তো তুই সামলাচ্ছিস মা। আমার তোর উপরে পুরো ভরসা আছে, তুই দিতে পারবি। তুমি কখনো বদলাবে না বাবা। কি ব্যাপার, আজকাল তুমি বাড়ি থেকে বাইরে বেরোও না? বলছি এত দেমাগ কিসের তোমার? এত অসম্মান করলাম তাও লজ্জা করে না? তুই কি কখনোই বদলাবি না? এসব কি বলছো? আমার কাছে চলে এসো। কি দাদা, ওকে সঙ্গে নিয়ে যাওয়ার ইচ্ছে হচ্ছে নাকি? আরে ও নিজেই আসবে, ভালো একটা সুযোগ আসুক না। এমন দাও মারবো না, ওকে আমার হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। ওর যে ব্যাগটা আছে না, ওই ব্যাগটাতে শুধু আমি হাত লাগাবো। চলো চল। প্রীতি দেখ মা, আমি বলছিলাম যে, আচ্ছা ঠিক আছে আমি পরে বলবো। কি হয়েছে? আমার ফোনের রিচার্জটা শেষ হয়ে গেছে, আমার কয়েকটা আর্জেন্ট ফোন করার দরকার ছিল। যদি আমার ফোনে এখন কি এমন আর্জেন্ট হয়েছে? আসলে আমার কয়েকজন বন্ধুকে একটু ফোন করার দরকার ছিল, অনেকদিন ওদের সঙ্গে কোনো কথা হয়নি। বাবা তুমি তো ভালো করে জানো আমাদের সিচুয়েশন কি। টাকা নেই, কখন রাস্তায় নামতে হবে কিছুই জানি না। তুমি তো শুধু ইনকাম করতে হবে বলেই খালাস, কিন্তু আমার কাছে তো চাকরি নেই। শুধু একবার আমার ব্যাপারে আর এই বাড়ির ব্যাপারে ভেবে দেখো। দেখ মা, আমার তো বয়স হয়েছে, এই বয়সে আমি আর কি বা করতে পারি বল। মা নেই বলে তুমি যা ইচ্ছে তাই করছো।
একটা মেয়ের উপর নির্ভর করে তুমি বেঁচে আছো সেটা ভেবে দেখো। গুড মর্নিং স্যার, এইটা আমার প্রোফাইল স্যার। আমরা আপনাকে এই জব কেন দেব? নর্মালি আগে আমার প্রোফাইল দেখুন, যদি আপনার পছন্দ হয় তাহলে রাখবেন। ওকে, উইল ইন্টিমেট ইউ লেটার। বুঝতে পেরেছি স্যার। এনিওয়ে স্যার, আই এম স্ট্রেট অ্যান্ড সিনসিয়ার। থ্যাংক ইউ। এই জন্মে তো আর এ চাকরি পাবে না। এত দেরি কেন করলে? আমাকে বাড়ি ফিরতে হবে তো, বাবা বাড়িতে একা আছে। সরি। আমরা এভাবে দেখা করছি অনেকদিন তো হলো, এতদিনে তোমার তো বোঝা উচিত ছিল। সরি সোনা, সরি। তুমি সবসময় বিজি বিজি বলতে থাকো। ভীষণ রাগ হয় আমার। তুমি জানো তো আমাদের দুজনের কাছে একই টেনশন, জব। আমার একটা চাকরি হয়ে গেলেই আমরা দুজন বিয়ে করে নেব। তাড়াতাড়ি চাকরিটা পেয়ে যাও না। উমারাও, উমারাও। এই প্রীতি, রেন্ট কেন দিসনি এখনো? সরি দাদা, এখনো টাকাটা জোগাড় করতে পারিনি। তোদের বাবা মেয়ে লজ্জা পাওয়া উচিত। একটা মাসের রেন্টও টাইমলি দিসনি তোরা। আজকে দেবো, কালকে দেবো, এগুলো কি করে করছো তোমরা? হ্যাঁ, আমার মেয়ে কালকে দিয়ে দেবে, বিশ্বাস করুন প্লিজ। হ্যাঁ, দুদিনের মধ্যে আমি জোগাড় করে দিয়ে দেবো দাদা। আমি দুদিন পরে আসবো। যদি আমি আমার টাকা না পাই তাহলে তোদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। হ্যালো, হ্যালো উমা দিদি, আমি প্রীতি বলছিলাম। হ্যাঁ প্রীতি, বলো। দিদি, আর্জেন্টলি আমার কিছু টাকা চাই, খুব তাড়াতাড়ি ফিরিয়ে দেবো। এখন তুমি কোথায় কাজ করছো? এখন তো কোনো কাজ করছি না, পার্লারও ক্লোজ করে ফেলেছি। ঠিক আছে, তুমি পার্লারে চলে এসো, তারপর কথা বলছি। ঠিক আছে দিদি, আমি 1 ঘন্টার মধ্যে আসছি। ঠিক আছে প্রীতি। হ্যাঁ, ওকে, বাই। তুমি তো একবার এসো, তারপর দেখছি। দিদি, এসো, আরে বসো না। থ্যাংক ইউ দিদি। দিদি, আমি ফোনে তোমায় টাকার কথা বলেছিলাম। টাকা কেন লাগবে? 2 মাসের রেন্ট আর ইলেকট্রিক বিলও জমা করতে হবে। এটা তো প্রত্যেক মাসেই দিতে হয়, তাই না? দিদি মাইনে পরে দেবে, পকেট মানিটা দেবে? ব্যাগে আছে, নিয়ে নাও না। শোনো, আমি তোমাকে একটা অপরচুনিটি দিচ্ছি, আমার সাথে পার্লারে জয়েন করো। এখানে কাস্টমাররা কিন্তু ভালো পয়সা দেয়।
খুব তাড়াতাড়ি তুমি তোমার ধার শোধ করতে পারবে। দিদি আমি ম্যাসাজ করতে পারি না। হ্যাপি এন্ডিং। জানো, তুমি এখানে সহজেই টাকা কামাতে পারবে। এখানে টাকা কামানো খুব সহজ। এখানে ভালো কাস্টমার আসে যারা ভালো টাকাও দেয়। তুমি কিন্তু খুব কম সময়ের মধ্যেই ভালো টাকা রোজগার করতে পারবে। কম সময়ের মধ্যে টাকা মানে দিদি? হ্যাপি এন্ডিং সিস্টার। মানে কাস্টমারকে মাস্টার বেড করে রিল্যাক্স করা খুব ইজি কিন্তু। দিদি এসব কাজ তো ভুল না। দেখো, শুধুমাত্র মাস্টার বেড করতে হবে জাস্ট ক্লায়েন্টের হ্যাপি এন্ডিংয়ের জন্য। রিল্যাক্স করে ছেড়ে দেবে। এটা কিন্তু পয়সা কামানোর খুব ভালো একটা রাস্তা। দেখো শোনো, তুমি আমার কথায় রাজি হয়ে যাও, জয়েন করে নাও, ইনফ্যাক্ট আজ থেকেই। শোনো, ওকে তুমি মেঘনার কাছে নিয়ে যাও গাইডের জন্য। ওই ওকে গাইড করবে, আর হয়ে গেলে আমাকে বলো। ঠিক আছে দিদি। যাও। এসো বসো। ম্যাডাম বলেছে তো যে এখানে আমরা বডি ম্যাসাজের সঙ্গে সঙ্গে হ্যান্ড জবও করে থাকি। নর্মালি আমরা যা ইচ্ছে চার্জ করতেই পারি, সেটা কাস্টমারের রেঞ্জ বুঝেই করে থাকি। কাস্টমার রেঞ্জটা কি সেটাই বুঝতে পারছো না তো? কোনো ব্যাপার না। কাস্টমারের কার্ড দেখতে হবে, মোবাইল দেখতে হবে। আইফোনের জন্য একটা রেট আর এমআই এর জন্য একটা রেট, ব্যাস এইটুকু, ইজি একদম। ও ভালো কথা, আমি বলতেই ভুলে গেছি, তুমি কাউকেই কিন্তু নিজের রিয়েল নেম বলবে না। সুইটি, স্যান্ডি, তোমার যা ইচ্ছে বলে দিও। আর দেখে নাও, এখানে ছুরিও রাখা থাকে আমাদের সেফটির জন্য। ও, আর জিজ্ঞেসই করিনি, তোমার নামটা কি? সুইটি। নটি। প্রীতি। ডেইলি কত কাস্টমার আসে? 6-7 ইজিলি। 6-7 মানে ডেইলি 10,000 টাকার বেশি পাবো না? পরে কোনো প্রবলেম হবে না তো? আরে কিচ্ছু হবে না, আসবে, নিজের কাজ করবে, চলে যাবে, মানি ইজিলি পেয়ে যাবে। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞাসা করব? এই টাকাগুলো দিয়ে কি করো? ইলেকট্রনিক গ্যাজেটস, গোল্ড, আর কি চাই একটা মেয়ের? ও ওকে ওকে, নেক্সট ক্লায়েন্ট এলেই ম্যাসাজ করে দেখাচ্ছি। এখন তুমি ওই রুমে গিয়ে দেখো, একবার দেখলেই সব বুঝতে পেরে যাবে। ওকে? থ্যাংক ইউ স্যার। দেখে নিয়েছো তো, খুব ইজি, রোজ এরকমই হয়ে থাকে। ওকে, আমি ম্যাডামকে বলছি, তুমি নিচে চলে যাও। বাই। আরে বাবারে, আমি করবো না এই কাজ। প্রীতি, সব বুঝে নিয়েছো তো? দিদি, আমার এই কাজ একদমই ঠিক মনে হচ্ছে না। আরে কোনো ব্যাপার না, আস্তে আস্তে সব অভ্যেস হয়ে যাবে। কিন্তু তাও দিদি, এসব আমার দ্বারা হবে না। আমি আসছি, বাই। প্রীতি, কারেন্টের বিল আমরা দিতে পারিনি, তাই লাইন কেটে দিয়েছে। জীবন তো নরক হয়ে গেছে, তুমি সব দেখতে পাচ্ছ তো বাবা। তুমি যদি না শোধরাও, দুজনের জীবনই কিন্তু শেষ হয়ে যাবে। মর্নিং স্পাতে যদি জয়েন করে নিতাম, তাহলে এই সমস্যা হয়তো এখন আর হতো না। জয়েন করবো কি না সেটাই তো বুঝে উঠতে পারছি না। এবার কি করবো কিছুই তো বুঝতে পারছি না। একবার বরং মর্নিং স্পা জয়েন করে দেখি। আমি জানতাম তুমি আসবে।
লাস্ট কেবিনে ড্রেস রাখা আছে, তুমি গিয়ে পরে নাও। আমি 2 দিন পরে আসবো। যদি আমি আমার টাকা না পাই তাহলে তোদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। প্রয়োজনের টাকাটা হাতে পেয়ে গেলে তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। হাতে কোনো কাজ নেই, সেজন্য আসতে হলো। হ্যাপি এন্ডিং। কত? 2000 স্যার। ঠিক আছে, করো। ওকে স্যার, থ্যাংক ইউ। এই টাকা কবে দিবি? হ্যাঁ, 1 মিনিট। তোমরা প্রতি মাসে এভাবেই টাকা দিয়ে দিও, তাহলে তো কোনো প্রবলেমই হয় না। হ্যাঁ, অবশ্যই দিয়ে দেবো। ওকে, আসি আমি। হ্যালো, হ্যাঁ স্যার, নতুন স্টাফ এসেছে। পারলে একবার স্পা করিয়ে নিন না। হাই দিদি। হাই। কেমন হলো তোমার ফার্স্ট ডে? সব কিছু ওকে আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। আচ্ছা, এই দিব্যাকে সবাই জিজ্ঞাসা করছে। আরে হ্যাঁ, ও না খুব সেলফিশ। টাকা পেলেই ও সব কিছু করতে রাজি হয়ে যায়। এখানে আমাদের ক্লায়েন্ট আলাদা আর ওর ক্লায়েন্ট আলাদা। ও তাই নাকি? ওর খুব অ্যাটিটিউড, তুমি দেখে নিও। দেখা যাক। সত্যি। প্রীতি দিদি, এখন একজন কাস্টমার আসবে, উনি আমাদের রেগুলার ক্লায়েন্ট। তো তুমি একটু সামলে নিও, ওনাকে ভালো করে স্যাটিসফাইড করো, ভালো পয়সা দেবে। ঠিক আছে ঠিক দিদি, আছে, বুঝে গেছি। স্যার, সোজা হয়ে শুন। ওকে। কে জানে কেমন করছে।
স্যার আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল? Good. থ্যাংক ইউ। থ্যাংক ইউ। স্যার সোজা হয়ে শুন। তুমি দারুণ সার্ভিস দাও, তোমার সার্ভিস আমার হেব্বি লেগেছে। একজন রিপিট কাস্টমারের মতো আমি বারবার তোমার কাছে আসতে চাই। ওয়াও, এটা আমার ফার্স্ট টাইম ছিল। আসুন স্যার। কি মেসেজ করাবেন? ডিপ টিস্যু, অ্যারোমা নাকি হস্টল? অ্যারোমা ম্যাডাম। সুপার। ম্যাডাম মেসাজ কে দেয় ম্যাডাম? মেয়েরা। ম্যাডাম সিলেক্ট করতে পারি ম্যাডাম? শিওর, ডাকছে সিলেক্ট করে নিন। Okay. শোনো তোমরা একটু বাইরে এসো তো। ম্যাডাম প্রীতি, প্রীতি এসো। নিয়ে যাও। ওয়েলকাম স্যার। মেয়েটাকে তো ফাটাফাটি মনে হচ্ছে, সবকিছু করবে তো। আমি কে জানিস তো? যত বড়ই মশা হোক, আগে দরজা বন্ধ করো। মানতেই হবে, যুবতী মেয়েদের মুখ বড্ড বেশি চলে। যদি ভালো পয়সা দিস, এই যৌবনটা তোর। একজন কর্পোরেটরকে তুই টাকার কথা বলছিস? ফ্রিতে তো কন্ডোমও পাওয়া যায় না, আমাকে কি করে পাবি? এতে যা আছে সব তোর। দেখে নিয়েছেন তো স্যার, আপনার কাকে পছন্দ? আমার কাউকেই পছন্দ হয়নি। আপনি করেন নাকি মেসাজ? আমি? হ্যাঁ আপনি আমাদের সিটি স্যারকে চেনেন? হ্যাঁ জানি তো। উনি আমাদের ক্লায়েন্ট। চলবে চলবে, আপনি অন্য কাউকে পাঠিয়ে দিন। হে বেবি, বেবি। এই আগে রেট বল। আগে রেডি আছে তো। লকডাউন ইম্প্যাক্ট, রেট বদলে গেছে। কত হয়েছে? 10,000। আচ্ছা ঠিক আছে। কি করো এই টাকা দিয়ে? তোমার ভালোর জন্য একটা কথা বলতে চাই।
টাকা ওয়েস্ট করো না, ভালো হবে যদি গোল্ডে ইনভেস্ট করো। আমি কোনো জোর করছি না, কিন্তু আমি আবার আসবো শুধু তোমার জন্য। বাই। আসুন না ম্যাডাম। আমি ঘরের লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছি ম্যাডাম। আসুন না ম্যাডাম। ওই যে ওটা কিচেন ম্যাডাম, এটা বেডরুম, এটাও একটা বেডরুম, আর এটা হল। পুরো ফ্ল্যাট ফার্নিশড পাবেন ম্যাডাম। এর ওনার না ইউএসএ তে থাকে ম্যাডাম। আপনি রেন্ট নিশ্চিন্তে পেমেন্ট করতে পারবেন, অনলাইনও ডিরেক্টলি পেমেন্ট করতে পারবেন। ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ দাঁড়ান। থ্যাঙ্কস ম্যাডাম। 10,000 টাকা পেয়েছি আজকে, রাত্রিবেলা পার্টি হবে। অনেকদিন পরে দেখলাম তো, তাই তোমায় টাচ করতে ইচ্ছে করছে। ছাড়ো, আমায় যেতে দাও। আমার মন তোমাকে ছাড়া কাউকে চায়নি। সরো এখান থেকে। যে সহজে কাছে আসতে চায় না, তাকে পাওয়ার মজাটাই আলাদা। কথাটা মনে রেখো, তুমি তুমি শুধু আমার। ছাড়বো না আমি তোমাকে। বাস্টার্ড। হ্যাঁ, আজ কালেকশন কত হলো? আরে যাই হোক, তাতে কি লাভ? যা আসে তুই নিয়ে যাস। আরে ওটা কে বলতো? ম্যাডামের খুব ক্লোজ মনে হচ্ছে। কেট, ম্যাডাম নিজের হাজবেন্ডকে ছেড়ে দেওয়ার পর এর সঙ্গেই থাকে। সব টাকা পয়সা ওর জন্যই খরচা করে। তাই না? আরে মাঝে মাঝেই স্পায় এসে তো টাকা নিয়ে যায়। ও এই, ওই যে নতুন মেয়েটা আছে না, যার নাম প্রীতি, ওকে আগেও দেখেছি, একেবারে আগুন। একটু পাঠানো আমার কাছে। আরে চুপ করো তো, ও নতুন। আর কটা দিন যাক, তারপর আমি নিজেই বলবো চলে এসো। আরে ওয়েট করো, টাইম আসতে দাও, আমি নিজেই বলবো। এটা কি আপনারা চুরি বলবেন নাকি? মেয়ের রোজগার যদি আমি না নিই তো আর কে নেবে? হ্যাঁ ঠিক আছে। ওয়েলকাম স্যার। হাই। মাসাজ করার জন্য মেয়ে আছে? এখানে কোনো মেয়েরা নেই, শুধু একজন লোক আছে, সেও বোধহয় এখন ব্যস্ত। তো মনে হচ্ছে বুঝতে পেরে গেছে। এখানকার ভিডিও করতে এসেছিল।
হ্যালো, বলো। কি হয়েছে প্রীতি তোমার? মনে হচ্ছে তুমি আমাকে ভুলেই গেছো। সেরকম কিছুই নয়। এতদিন ধরে কোনো কল নেই, কোনো মেসেজ নেই, অনেক দিন হয়ে গেছে প্রীতি। একবার দেখা করো না প্লিজ, প্লিজ প্লিজ প্রীতি, প্লিজ একবার। আমি বলছি। ঠিক আছে, আমি পরে কথা বলছি, ওকে? হ্যালো স্যার। তুমি কি সবসময় এই কাজই করো নাকি? ইউ নো, আই এম ঋত্বিক, আই এম আ মডেল, আই এম লাইক ঋত্বিক রোশন। শুয়ে পড়ুন স্যার। আচ্ছা, তুমি একটা ব্যাপার জানো, আমি তোমার লাইফ চেঞ্জ করে দিতে পারি। তোমাকে বিয়ে করতেও রাজি আমি। এই, তুমি এভাবে হাসছো কেন? আরে কি হয়েছে প্রীতি, এরকম দেখাচ্ছে কেন? কিছু না, এই সবে মাত্র ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থেকে বেরিয়ে এসেছি, কিন্তু ভেতরে তো পেইন রয়েছে না। বুঝতে পারছি আমি, তুমি যা করছো সেটা ঠিক না ভুল করছো আমার জানা নেই, কিন্তু ডোন্ট ওয়ারি, দেখো এক না একদিন আমাদেরও ভালো দিন আসবে। অ্যারোমা ঠিক আছে? ওকে। আমি সবাইকে ডাকছি। সবাই একটু নিচে এসো তো। এরা সবাই ম্যাসাজ থেরাপি করে। স্যার, আরে দাঁড়ান না। দিদি, তুমি ডেকেছিলে? একজন কাস্টমারের জন্য ডেকেছিলাম। তোমরা ওপরে যাও, আমি পরে ডাকছি। ওকে, চলো। তুমি তুমি এখানে? অবাক হয়ে গেলে নাকি? এখানে কেন এসেছো? বাইরে তো রোম্যান্স করতে দাও না আমায়, কিন্তু এখানে আমায় কেউ আটকাতে পারবে না। ছাড়ো আমায়। এই, তোমায় কতবার বোঝাবো আমি? আজ না তুমি বেঁচে গেলে, কিন্তু তোমাকে আমি ছাড়বো না, ছাড়বো না তোমায় আমি। কেমন আছো প্রীতি তুমি? হ্যাঁ, ভালো আছি, তুমি বলো। সত্যি কথা বলতে অনেক বদলে গেছো তুমি। না, সেরকম কিছু নয়। তাহলে আমাকে অ্যাভয়েড করছো কেন প্রীতি? জানো তুমি কিরকম চেঞ্জ হয়ে গেছো। বলছি না একবার সেরকম কিছু নয়। আইফোন, এটা আবার কবে কিনলে প্রীতি? আর এটা কেন বলনি আমাকে? আমার টেনশন হচ্ছে, আমরা পরে কথা বলবো। আচ্ছা প্রীতি শোনো। হাত ছাড়ো। আমার এইসব রিলেশন কিচ্ছু আর চাই না, প্লিজ প্লিজ লিভ মি অ্যালোন।
ও বাপরে, কি চেঞ্জ! মাসাজ সেন্টার জয়েন করার পর থেকে তো একেবারেই বদলে গেছো। তাই জেনে গেছো তো? তো ছেড়ে দাও আমাকে। জানো কতটা বিশ্বাস করেছিলাম তোমাকে, ভেবেছিলাম তোমাকে আমি বিয়ে করব, তাই আমি এই সম্পর্ককে অনেক সামলে রেখেছিলাম। তুমি আমার বিশ্বাস একেবারে মাটিতে মিশিয়ে দিয়েছ। এই সব কিছু তুমি টাকার জন্য করছো না? হ্যাঁ, বাজারের একটা প্রস্টিটিউট, ওরাও এই একই কাজ করে। আর এই প্রস্টিটিউট অন্তত তোমার থেকে তো ভালো, তারা কাউকে এভাবে তোমার মতো ঠকায় না, বুঝেছো? আরে যখন আমি কষ্টে ছিলাম তখন তো তুমি খেয়াল করোনি? তোমার বিজি লাইফের জন্য কিছু বললেই বলতে বিয়ে করে নেব। যখন প্রয়োজন ছিল তখন তো কল রিসিভ করোনি তুমি। যখন মনে পড়তো তখন শুধু ভালোবাসতে। আর এখন প্রেম টাকা কিচ্ছু চাই না। মনে হচ্ছে আজকাল অনেক বেশি টাকা কামাচ্ছ, তাই তোমার দিমাগটাও অনেক বেড়ে গেছে। এতদিন বাড়ির লোককে সহ্য করেছি আমি, এবার আমি তোমাকেও সহ্য করব? বেরিয়ে যাও বলছি, এখান থেকে চলে যাও। আমার তোমাকে চাই না। ও শোনো, আমি তোমার কাছে হাত জোড় করছি। আমার ভাগ্য ভালো যে আমি বেঁচে গেছি। এমনিতেও আমি তোমাকে ভালোবাসি বলেই আজ এখানে এসেছিলাম। আর এই কুমিরের কান্না কানলেই তুমি এখন ভালো মেয়ে হয়ে যাবে না, হ্যাঁ? আর তাছাড়া তুমি যে কাজটা করেছো সেটা শুধু অন্যায় করনি, ঠকিয়েছো আমাকে। যাও যাও, বেরিয়ে যাও এখান থেকে। আজকাল অনেক বেশি টাকা কামাচ্ছ তো, যাও কামাও। ఓ ప్రియా నా ప్రియా నన్ను వదిలి వెళ్ళావు, గుండె గాయం చేసావు, నీ మధుర కలలు నన్ను విడిచిపెట్టవు ఎందుకో మరి. ఓ సఖీ నా సన్ముఖీ నన్ను వదిలి వెళ్ళావు, గుండె గాయం చేసావు, నీ జత లేకుంటే బ్రతుకే బరువుతుందే, నువ్వే కనబడకుంటే కన్నీరే వస్తుందే. ఓ సఖీ నా సన్ముఖీ నన్ను వదిలి వెళ్ళ. ఎడబాటు ఎదలోనే కదిలేను నిడిలా, ఉసులాడే నిడిలా, కంటి నీరే కమ్ముతోందే చలువారే కంటిలో, బ్రహ్మరాసే జాతకములో చదువునీవని తలచినానే, మన్నించి మనసున్న కలత వీడుమా. আমার পাশে দাঁড়ানোর কেউ ছিল না, তাই আমি এটা করেছিলাম। ছোট থেকে কোনটা ঠিক কোনটা ভুল বলার মতো কেউ ছিল না। পেটে ব্যথা হলে কাকে বলবো সেটাও আমি জানতাম না। তারপরে মাও তো নেই আমার কাছে। হাই, এর আবার কি হলো?
হ্যালো, হ্যালো, কি হয়েছে বলো? আমায় ক্ষমা করে দাও তুমি, প্লিজ। আমি এখন যদি তোমাকে অ্যাকসেপ্ট করি না, তাহলে নিজের চোখেই আমি অনেক ছোট হয়ে যাব। কেন সেটা জানো? ইউ ডোন্ট ইভেন ডেয়ার টু কল মি পিচ। ও তো আমাকে ওর কাছেও যেতে দেবে না। বলো দিদি, কি হয়েছে? এরকম কেন লাগছে তোমাকে? সেরকম কিছু না দিদি। ব্রেকআপের কোনো ব্যাপার? হ্যাঁ দিদি, খুব কষ্ট হচ্ছে না? ভীষণ দিদি। আমি জানি, আমিও এরকম সিচুয়েশনটা পেরিয়ে এসেছি। এই কষ্ট থেকে বাইরে আসা খুব মুশকিল। এটা ট্রাই করো, ভালো লাগবে তোমার। এটা কি দিদি? কষ্ট থেকে বাইরে আসার জন্য এ তোমাকে সাহায্য করবে। একটাই রাস্তা আছে, ট্রাস্ট মি। সামান্য ডোজ নিও, দেখবে রিলিফ পাবে। নিজের খেয়াল রেখো। আমি আসছি। মনে হচ্ছে নেশাটা ধরেই গেছে। কেউ নেই নাকি? শেষ হয়ে গেছে। এটা লাগবে? কি হলো দিদি, আবার নিয়ে নিচ্ছ যে? মানে আমার কাছে তো ফ্রিতে আসে না, না? হ্যাঁ ওই তো, এখন তো স্টার্ট হয়ে গেছে না ভাই। রাত হোক বা দিন হোক, আমার ক্যারেক্টারটা তো চেঞ্জ হয় না। শরীরে খুব ব্যথা করছে, হ্যাঁ, ওই জন্যই ম্যাসাজ করাতে এসেছি। তুমি এবার ফোনটা রাখো। এই যে মেয়ে, আমার শরীরে ভীষণ ব্যথা, হ্যাঁ, যদি তুমি ভালো করে ম্যাসাজ করো না, তাহলে তোমায় আমি অনেক টাকা দেবো। হ্যাঁ হ্যাঁ, তাহলে শুরু করো। না 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 না,
না না খুব ভালো। ও বাবা গো, যা করছি এভাবেই করে যাও। হ্যাঁ, মেয়েটাকে তো দেখতে পাচ্ছি না, কিন্তু যা করছে ও পেছন থেকে করছে। কি করছে কে জানে। এই শোনো, একটু ভালো করে ডলে দিও। হ্যাঁ ঠিক আছে, সাবাস। স্যার হ্যাপি এন্ডিং চাই নাকি? হ্যাঁ, হ্যাপি এন্ডিংটা আবার কি? ভালো করে ম্যাসাজ করলে আমি ভীষণ ভাবে খুশি হয়ে যাব। হ্যাঁ করো তুমি, তারপরই তো হ্যাপি এন্ডিং হবে। হ্যাপি এন্ডিংই করব। হ্যাঁ স্যার সোজা হয়ে শুন। আরে রে রে, কি করছো এটা কি? হ্যাপি এন্ডিং বলতে কি বুঝেছেন ঠাকুর আরে মশাই? হ্যাপি এন্ডিং মানে তো আমি অন্য কিছু ভাবছিলাম। এগুলো কি করছো তুমি? ছি ছি ছি। আরে ছাড়ো আমার হাত। টাকা কে দেবে? হ্যাঁ, আরে টাকা? আমার ব্যাগটা কোথায় গেল? আমি কি পালিয়ে যাচ্ছি নাকি? হ্যাঁ, আরে বাপ রে বাপ, কোথায় ফেসে গেলাম আমি। এই নাও তোমার টাকা, ধরো। হ্যাঁ, আরে বাবা, শরীরের ব্যথা দূর করতে এসেছিলাম, এ তো আমার রক্ত খেতে শুরু করলো। আর একটু হলে আমার সম্মান চলে যেত বাবা রে। এই মেয়েটা তো নিজের লাইফটাই বরবাদ করে দিচ্ছে। প্রীতি, প্রীতি, তুমি এসব কি করছো? যাও, আগে গিয়ে ফ্রেশ হয়ে নাও। আর তুমি কিছু বুঝতে পারছো না? তোমার কাছে কোনো টাকা নেই, আর নিজেকেও কন্ট্রোল করতে পারছো না তুমি। জীবনে যাই হোক না কেন, সেটাই করো যেটা তোমার পছন্দ। অন্যের দেখানো পথে চলাটা মোটেই উচিত নয়। কি ভাবছো আমি কখনো কথা বলি না, কিন্তু আজ কেন সে এতগুলো কথা বলছি, তাই তো? না না, তা না। আমি যখনই কোনো কথা বলি এখানকার সবাইয়ের খারাপ লাগে, তাই আমি নিজের কাজের বাইরে কাউকে কিছু বলি না। দেখো, তুমি নিজের জীবনটাকে একটু বাইরে থেকে দেখো, তাহলে তুমি নিজেই বুঝতে পারবে। আজ আমার এখানে শেষ দিন, বাই। এবার আমায় নিজেকে বদলাতে হবে। এরপর থেকে আর এই ড্রাগস নেব না। বাবা, এই যে টাকা আছে এতে হয়ে যাবে তো? হ্যাঁ, এটা তো যথেষ্ট। বাবা, আই এম সরি বাবা। আরে কেন? চল কদ্দূর করাবে আমি জানি না, কিন্তু এভাবে এখন চলবে। মা, টাকা আসবে আবার চলেও যাবে, কিন্তু আমার তো এই টাকার থেকে বেশি তোকে প্রয়োজন। হ্যাঁ, রাতে তোকে কল করছি। হাই দিদি। একে দেখে তো একদম নর্মাল লাগছে। পয়সা নেই বলে কি নেশা করাটা বন্ধ করে দিল? ওয়েলকাম স্যার। হ্যালো। What's your good name?
সুইটি। নাইস নেম। ওকে সুইটি, আমি শেয়ার মার্কেটে কাজ করি। এই কাজে প্রেশার প্রচন্ড। ব্যাস তুমি ভালো করে ম্যাসাজ করো। শিওর স্যার। যাই বলো, মিডল ক্লাস মানুষদের জীবন সত্যিই খুবই কষ্টকর। ওরা না তো নিজেকে গরিব বলতে পারে, আর না তো নিজেকে বড় লোক বলতে পারে। রেড বানানোর আগেই নমস্কার করছিস, যেরকম মানুষ ভালো সাজার জন্য করে। আরে নাড়ানোর জন্য 2000 নিস তো? সব জানা আছে এখানকার ব্যাপারে। আর পুরো মজা নেওয়ার জন্য 10,000 নিস। আমাদের জীবনটাই একেবারে বেকার। আমাদের থেকে তো তুই বেশি রোজগার করিস। কালি ভালো সাজার চেষ্টা করে। এই শোন, ওঠ, বেরো বেরো এখান থেকে। কি করছিস? এসে এসে তোর এই সব কথা সহ্য করছি, এর মানে ভাবিস না যে তুই যা ইচ্ছে তাই বলবি। এই কি হয়েছে? বাইরে বলবো তুই এই ধরনের কথা বলছিস? এই দরজাটা পার করে আসা প্রত্যেকটা লোক, প্রত্যেকটা মানুষ আসলে বেকার। আসার পর থেকে টাকা টাকা করছিস। এই দরজা খুলে ভেতরে আসার পর প্রত্যেকটা লোক নরক দেখায় আমাদের, বুঝতে পেরেছিস তুই? মানে যা মন চাইবে তাই বলবি নাকি? এইসব কিছু আমরা নিজেদের ইমোশনকে গলা টিপে মেরে করি। তার সুযোগ নিয়ে তোর মুখে যা আসবে তুই তাই বলবি? তোর মতো এরকম মাতাল লোকেরা এই সমস্ত কাজ করে রাস্তায় নেমে আসে। তোর জন্য তোর সন্তানরা 2 দিন পর রাস্তায় গিয়ে ভিক্ষা করবে। বেরো এখান থেকে। এসো বসো। কেমন আছো বলো? ভালো আছি দিদি। স্টাফ শেষ হয়ে গেছে নাকি? না দিদি, আমি নিজে ছেড়ে দেবো সেটাই ভাবছি। ও তাই নাকি? ওরে বাবা, আমি তো এখনো এটাকে ইউজ না করে পারি না। ঠিক আছে, আমি এটা এখানেই রেখে যাচ্ছি। তোমার যদি মনে হয় তুমি ইউজ করতে পারো। ওকে। না না, হ্যালো, কোথায় আছো? এখানে কাছেই আছি। কি হয়েছে বলো? আরে কবে থেকে প্রীতি প্রীতি করছিলে না? একবার এখানে এসে দেখে নাও। আমার মনে হচ্ছে ও বেশ কিছুটা বদলে গেছে। জানি না কি হয়েছে ওর। ওই ভেতরে প্রীতির কেবিন, তুমি ওখানে যাও। চিৎকার করলে কিন্তু তোমাকেই সামলাতে হবে। ঠিক আছে, আমিই সামলে নিচ্ছি। কোন ব্র্যান্ড ইউজ করো? এইটা ট্রাই করবে?
তুমি তো এর গোলাম হয়ে গেছো। যে ভুলটা না হোক চেয়েছিলাম সেটাই হলো। ভালোবাসা চলে গেল, ভরসা চলে গেল, এবার শেষ পর্যন্ত আমার সম্মানটাও চলে গেল। আমায় থামতে হবে। আমি আবার জীবন চাই। আমি এইভাবে বাঁচতে চাই না। আরে প্রীতি, এদিকে এসো, এসো না। আজ কিন্তু একজন ইম্পর্টেন্ট কাস্টমার আসবে, তোমাকেই সামলাতে হবে। না দিদি, আমি আর এখানে কাজ করব না। এটা বলার জন্যই আসছিলাম। এবার আমি যাচ্ছি। ও তাই নাকি? চলে যেও, কিন্তু এই কাস্টমার খুবই কিন্তু ইম্পর্টেন্ট। আমি তোমার হেল্প করেছিলাম যখন তোমার দরকার ছিল। এখন আমার জন্য 1 ঘন্টা থেকে যাও, হেল্প করে দাও প্লিজ। প্লিজ না বলো না প্লিজ। দিদি, এর আগেও আমি অনেক ভুল করেছি, আর আমি সেই ভুল করতে চাই না। প্রীতি, একবার প্লিজ, প্লিজ প্লিজ। ওকে দিদি। থ্যাঙ্কস বোন। এই 1 ঘন্টা পার করতে পারলে আমার জীবনটা একদম বদলে যাবে। তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। বাবাকে আমায় এখানকার কথা যেভাবেই হোক বলতে হবে। এই সমাজে আমাকে সম্মান নিয়েই বাঁচতে হবে। এবারে হ্যাপি এন্ডিং করে দাও। করে দিচ্ছি স্যার। পুলিশ, পুলিশ। ఓ ప్రియా నా ప్రియా నన్ను వదిలి వెళ్ళావు, గుండె గాయం చేసావు, నీ మధుర కలలు నన్ను విడిచిపెట్టవు ఎందుకు మరి? ఓ సఖీ నా షణ్ముఖి నన్ను వదిలి వెళ్ళావు, గుండె గాయం చేసావు, నీ జత లేకుంటే బతుకే బరవవుతుంది, నువ్వు కనబడకుంటే కన్నీరే వస్తుంది. ఓ ప్రియా నా ప్రియా నన్ను వదిలి వెళ్ళావు, గుండె గాయం చేసావు.
కదిలేను నీడిలా ఆశ లేదు శ్వాసలోను ఓసులాడే నీడిలా కంటి నీరే అమ్ముతోందే జలువారే కంటిలో బ్రహ్మరాసే చతుకములో చతువు నీవని కలిచిన మన్నించి మనసునున్న కలతా వీడుమా ఓ ప్రియా నా ప్రియా এখানে লাইন দিয়ে দাঁড়াও। প্রসাদ স্যার নাম আর বায়োডাটা নিয়ে এদের কেস ফাইল করো। ঠিক আছে স্যার। মূর্তি চারটে চা বল। নাম কি? উমা। এজ? 29। তোর? মেঘনা। এজ? 24। কি হয়েছে মা? নাম কি তোমার? এই কি করছিস? সরি ম্যাডাম। নিয়ে গিয়ে লকআপে ভর। চলো ভেতরে যাও, এবার যাও ভেতরে যাও। এই হ্যালো, ওকে ওই সেলে ঢোকা। যাও। সব এন্ট্রি হয়ে গেছে তো? হুম। কি রে মাসাজ চাই? মাসাজ চাই তোর? মাসাজ চাই? তুই কি করিস? হ্যাঁ তোর মাসাজ দরকার ছিল তাই না? হ্যাঁ মাসাজ চাই তোর? তোকে মাসাজ আমি দিচ্ছি, নে ভালো করে নে। দেখাচ্ছি মজা, তোদের আমি পরে দেখে নিচ্ছি। ম্যাডাম তো রোম্যান্স শুরু করে দিয়েছে। তোকে তো আমি আমার সামনে নাটক করছিস? কি আমি আমার সামনে নাটক করছিস তুই? নাটক করছিস? নাটক নাটক হচ্ছে। এদিকে দেখ। আরে আমার কথা শোন, ভয় পাস না। আমি তোকে আবার জিজ্ঞেস করছি, আবার জিজ্ঞেস করছি, তোকে আমার খুব পছন্দ হয়েছে। শোন, আমার সাথে কোঅপারেট কর। ম্যাডাম, এসিপি স্যারের ফোন। তোর মাথায় ঢুকেছে আমি কি বললাম? এক্ষুনি আসছি আমি।
আরে আরে এবার অন্তত রাজি হয়ে যা। কেন তখন থেকে নাকামো করছিস? এভাবে তুই শুনবি না তো? এই এদিকে শোন, কাপ নিয়ে আয়। ওকে ম্যাম। সোজা কথায় যখন কাজ হবে না তখন আমি জানি কিভাবে রাজি করাতে হয়। রাজি হবি কিনা বল। দেখ এখনো বলছি রাজি হয়ে যা। হবি না রাজি? হবি না তো? বল রাজি হবি কিনা বল। বল রাজি হবি কিনা। ভালোই ভালোই রাজি হয়ে যা বলছি, না হলে আরো লাগবে। ম্যাডাম, স্যার ফোন করেছেন। তোকে আমি পরে দেখছি। তো হ্যাঁ বলে দাও, না হলে মার খেতে খেতে মরে যাবে। হ্যালো স্যার। মাসাজ সেন্টারে রেড করার কথা ছিল না, সেটা কি হলো? হয়ে গেছে স্যার। কিন্তু তুমি এখনো প্রেস কনফারেন্স করোনি। কোর্টে কি সাবমিট করবে? স্যার আমি খুব তাড়াতাড়ি করব প্রেস কনফারেন্স। তুমি এইসব কতক্ষণে করবে? বাইরে প্রেস ওয়েট করছে। তুমি ওদের সঙ্গে কথা বলো আর তারপরে কোর্টে সাবমিট করো। ওকে স্যার। এই ওদেরকে বাইরে নিয়ে আয়। খবর পেয়েছিলাম বলে আমরা সিটিতে একটা স্পা সেন্টারের ওপর রেড করি। সেখানকার মেয়েদের বয়স 20 থেকে 25 বছরের মধ্যে। কম সময়ে বেশি রোজগারের জন্য ওরা এই মাসাজ সেন্টারে জয়েন করে। তাদের সবাইকে অ্যারেস্ট করেছি। তাড়াতাড়ি কেস ফাইল করা হবে। আপনি কি ওদের নাম বলবেন ম্যাডাম? আমাদের রুলস অনুযায়ী ওদের নাম বলতে পারবো না। এসবের পেছনে কারা রয়েছে আমরা ম্যাডাম? অলরেডি এর ইনভেস্টিগেশন স্টার্ট করে দিয়েছি। দিস ইজ আর্লি টু টক অ্যাবাউট দিস। ইললিগাল অ্যাক্টিভিটিসের ব্যাপারে আপনারা কি করে জানতে পারলেন? We have some sources, so we can't reveal now. আপনাদের উপরে কোনো পলিটিক্যাল প্রেশার আছে নাকি? সেরকম কিছুই নয়। আইন নিজের কাজ ঠিক মতোই করবে। আপনারা এখন এই মেয়েদেরকে নিয়ে কি করবেন? নিয়ে গিয়ে কোর্টে সাবমিট করে দেওয়া হবে। প্লিজ, দ্যাটস অল ফর নাও। কিন্তু এদের পেছনে কারা রয়েছে সেটা কি একবার বলবেন? আই এম সরি, এর থেকে বেশি আমার পক্ষে বলা ম্যাসাজকে একটা বাহানা বানিয়ে শুধু টাকার জন্য এই ধরনের বেআইনি কাজ করা মহিলাদেরকে কোর্ট মানবিকতার খাতিরে রেহাই দিচ্ছে। আর এদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এই কেসের সঙ্গে যুক্ত আধিকারিকদের এই নির্দেশ দিচ্ছে যে দরকার পড়লে এদের কাউন্সেলিংও যেন করা হয়। কি করব দিদি? কি করব? নামটা চেঞ্জ করব, অন্য শহরে যাব আর বিজনেস খুলবো। নমস্কার স্যার। হ্যাঁ বাবা বলো। আমি কাজে চলে এসেছি মা, বাড়িতে রান্না করে এসেছি, তুই খেয়ে নিস। ঠিক আছে বাবা। ওকে বাই। ম্যাম। প্রীতি নামের মেয়েটার কি অ্যাড্রেস পেয়েছো? ইয়েস ম্যাম, পেয়েছি। ওকে, লেটস মুভ। ওকে ম্যাম। আরে আমাদের স্যার প্রথমবার অফিস আসছেন, উইশ করার জন্য আপনি চলে আসুন।
তুমি অ্যাকুরিয়ামের ভেতরে থাকা ছোট্ট একটা মাছ সমুদ্র পর্যন্ত পৌঁছতে পারবে না। প্রীতিকে ভেতরে পাঠাও। ওকে স্যার। ম্যাডাম, আপনাকে স্যার ভেতরে ডাকছেন। হ্যালো এসিপি স্যার, আপনি কিভাবে করবেন আমি জানি না, কিন্তু এই মাসাজ সেন্টারে যেভাবেই হোক আপনি রেড করবেন। হ্যালো স্যার, এখনো পর্যন্ত প্রেস কনফারেন্স কেন রাখেননি? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে।